রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারির আজকের 40 নং সূরা সূরা মুমিন মুমিনদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। রমজানের ইনশাল্লাহ এটা রমজানের এর শুরুর দিকেই আমরা দিতে পেরেছি ইনশাল্লাহ। 18ই রমজান যদি রোজা শুরু হয় তাহলে তোরা মুমিন আসবে 19 কি 18 রমজান 8:30। যাই হোক, সূরা রমজানের প্রথম দিকে দিতে সূরা মুমিন নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 4তম সূরা। এর আগে সূরা জুমার ও পরে সূরা হামিম সাজদা নাজিল হয়েছে। বর্তমানে কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 40 নং সূরা। এর আগে সূরা জুমার ও পরে সূরা হামিম সাজদা মাক্কি যুগের মাঝামাঝি সময় নাজিল হয়েছে। আয়াত 85, সূরা নং 40 মাক্কি। মুমিন মুমিন এই সূরার দুটি নাম আছে। মুমিন যার অর্থ তত্ত্বায়নকারী, তত্ত্ব বলে মেনে নেওয়া ব্যক্তি। ফিরাউনের ও সভাসদদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নিজের ঈমান আনার কথা গোপন রেখে এক হৃদয় গ্রাহী বাচন দিয়েছিলেন কৌশলে নবী মুসা আলাইহিস সালাম কে তত্ত্বায়ন করেছেন। সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে সূরা মুমিন। আর 2 গাফির যার অর্থ ক্ষমাকারী। 3 নং আয়াতে আল্লাহর এই গুণবাচক নামটি এসেছে। মেজাত্তিম আল্লাহ গুণাবলী ফিরাউনের দলের একজন ঈমানদারের কাহিনী। 3 দুআর গুরুত্ব। সূরাটির শুরুতে আল্লাহ তাআলাকে একই সঙ্গে গুনাহ ও ক্ষমাকারী ও তাওবা কবুলকারী আর কঠোর শাস্তিদাতা হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা এর ব্যাখ্যা দিয়েছেন। সূরাটি শেষ হয়েছে আল্লাহ তাআলা এর ব্যাখ্যা দিয়েছেন সূরাটির শেষ আয়াতে, আমার শাস্তি দেখার পরও তাদের এই ঈমান আনা তাদের কোনো উপকারে আসেনি। যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ সময় থাকতেই খাঁটি তওবা করতে হবে। শাস্তি দেখার পর ঈমান আনলে কোনো লাভ হবে না। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা জুমার, যার শেষ অংশে ফেরেশতাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সূরা মুমিন ও গাফিরের গুরুত্বের দিকেও ফেরেশতাদের আলোচনা লক্ষ্য করা যায়। যার আরশ বহন করে ও তার পাশে থাকে, তারা তাদের রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে তার উপর ঈমান রাখে। শানে নজরুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মনে মানুষকে আল্লাহর পথে ডেকে যাচ্ছেন, আর ওই দিকে কাফির ও মুশরিকদের মনেও কে দাউ দাউ আগুন জ্বলছে। সেই আগুন নেভাতে তারা দুটো রাস্তা বেছে নেয়। এক দিক দিয়ে তারা ফালতু সব যুক্তি দিয়ে নবীদের সাথে তর্ক করত ও বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে তাকে চাপে রাখার চেষ্টা করত, তার নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালাতো ও যাতে করে সাধারণ মানুষ নবীদের কাছে না ঘেঁষে। আরেক দিক দিয়ে তারা তাদের আপদকে চিরতরে বিদায় করতে চাইতো। অর্থাৎ শুরু হয় রাসূলকে জানে মেরে ফেলা ষড়যন্ত্র। এই রাস্তায় মোটামুটি অনেক দূর এগিয়ে যায় ওরা। একদিন নবীজি কাবা চত্বরে নামাজ পড়ছিলেন। হঠাৎ করে উকবা এসে পিছন থেকে তার গলায় একটা কাপড় পেঁচিয়ে দেয়
এরপর কাপড় ধরে ক্রমাগত মোচড় দিতে থাকে। ওদিকে রাসূলের শ্বাস বন্ধ হয়ে আসার জোগায়। আর সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে হাজির হলেন। এই অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি উকবাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলেন আর আফসোস করে বলতে থাকেন, তোমরা কি এতটুকু অপরাধের জন্য একজন মানুষকে মেরে ফেলতো? তিনি শুধু বলেন আল্লাহ আমার রব। এই ঘটনার পর আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন, যেখানে তিনি কাফিরদেরকে সতর্ক করেন আর মুমিনদেরকে তার উপর ভরসা করে নিজের কাজ করে যেতে বলেন। সেগমেন্ট সূচনা। সূরাটির সূচনা আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, এরপর তাদের কথা উল্লেখ করেছেন যারা তার নির্দেশনের ব্যাপারে তর্ক করে। অতীত থেকে শিক্ষা, তারা কি দুনিয়াতে সফর করে না করলে তো দেখতে পেত। এভাবে আল্লাহ তাআলা কাফির ও মুশরিকদের আগেরকার জাতিগুলো পরিণতি দেখতে বলেছেন। বেঈমানদের ক্ষেত্রে আল্লাহর নীতি, এমনি যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটায় ও তথ্যকে অস্বীকার করে, তাদের বেলায় আল্লাহর নির্দিষ্ট রীতিনীতি আছে, সে অনুযায়ী তিনি ওদের সাথে আচরণ করেন। ফজিলত, কোরআনে যেসব সূরার কলবার 100 আয়াতের কম সেসব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাতানি সূরাগুলো নবীদিকে উপহার দিয়েছেন। তো এরকম একটি সূরা হলো সূরা মুমিন বা গাফির। কজ অফ ইফেক্ট, অনর্থক কোনো কাজে সময় ব্যয় হয়ে গেলে কিছু সময় নফল ইবাদতে ব্যয় করতে হবে। তাতে আশা করা যায় আল্লাহ আমাদের ভালো কাজ দিয়ে তাতে আশা করা যায় আল্লাহ আমাদের ভালো কাজগুলো দিয়ে খারাপ কাজগুলো মুছে দেবেন। সেন্ট্রাল থিম, আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ মানুষের প্রতি ক্ষমাশীল ও অনুশোচনা কবুলকারী। মানুষ ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসবে, তার কাছে মাফ চাইবে। এক্ষেত্রে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, তিনি বান্দার তওবা কবুল করে নেবেন। ব্যতিক্রমী একজন, ফিরআউনের সভাসদের মাঝে ব্যতিক্রমী এক ব্যক্তি ছিল। তার কাজকে আল্লাহ পছন্দ করলে ও কুরআনে সেই ঘটনা তুলে দিলেন। ফেরেশতাদের সুপারিশ, মুমিনদের জন্য ফেরেশতারা সবসময় দোয়া করেন, এমনকি কিয়ামতের দিনও তার মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবেন। এটি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। আল্লাহর সিদ্ধান্ত ওই কার্যকর হবে। সূরাটির একটি শক্তিশালী বার্তার মাধ্যমে শেষ হয়েছে। আপাতত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে কাফিরদের শক্তি প্রবল, তাদের সামনে দাঁড়ানোই মুশকিল, তবুও শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালাই কার্যকর হবে, অর্থাৎ মুমিনরাই বিজয়ী হবে। ওভারভিউ 1 থেকে 6, আল্লাহর সিফাত বা গুণাবলী, কাফিরদের অবস্থা ও আগেরকার জাতিগুলো অস্বীকৃতির ব্যাপারে আলোচনা করা হয়েছে। 7 থেকে 12, আরো তো বহনকারী ফেরেশতাদের কথা, এছাড়া মুশরিকদের পরিণতি ও তাদের কাকুতি ও মিনতিদের করুণ চিত্র। 13 থেকে 20, আল্লাহ ক্ষমতা সম্পর্কে বর্ণনা ও কিয়ামতের অবস্থা কিছু চিত্র তুলে ধরা হয়েছে। 21 থেকে 22, আগেরকার জাতির এগুলোর পরিণতি থেকে শিক্ষা নেবার আছে। 23 থেকে 27, ফিরআউন ও হামান ও কামরুনের কাছে মুসা আলাইহিস সালামের দাওয়াত ও তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে। 28 থেকে 50, ফিরআউনের দলের একজন ভালো লোকের ঈমান আনা ও তার প্রচেষ্টা ছাড়তে দেখার পর মুশরিকরা ভীষণ আফসোস করবে। 51 থেকে 73, মুমিনদের জন্য বিজয় ও নবমী দিক নির্দেশনা, এছাড়া অহংকার ও এর পরিণতির কথা বলা হয়েছে। 77 থেকে 78, নবীদের প্রতি আল্লাহর উপদেশ উল্লেখ করা হয়েছে। 79 থেকে 81, আল্লাহর বান্দাদের প্রতি তার বিশেষ কিছু অনুগ্রহের বর্ণনা।
বিরতি থেকে ফুতাতি কাফিরদের প্রতি হুমকি দেওয়া হয়েছে কিয়ামতের দিন ঈমান আনার সুযোগ নেই, তাই যা করার করতে হবে এখনই। কেস স্টাডি। এমনি তো তোমাদের রব বলেছেন তো আমাকে ডাকো, আমি তো তোমাদের ডাকে সাড়া দেব। যারা এই আমার গোলামির করতে অহংকার দেখায় তারা নিশ্চিন্ত অপদত্ত হয়ে জাহান্নামে ঢুকবে। এই চূড়া 60 নং আয়াতে এটি আয়াতটির প্রথম অংশটি আবার খেয়াল করা যাক। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহর পক্ষ থেকে এমন ঘটনা বান্দাকে দরুন উদ্দীপ্ত করে, নির্ভরতার ক্ষেত্রে নিশ্চয়তা দেয়। দুনিয়ার কোন প্রেসিডেন্ট যদি কাউকে এইভাবে নিশ্চয়তা দেয় তাহলে সেই মানুষটি ভীষণ খুশি হবে, আকাশে চাঁদ হাতে পাবার মতন অনুভূতি জন্ম নেবে। তার মনে। সেখানে রাজাধিকার আল্লাহ আমাদের কি চমৎকারী ভাবে না নিশ্চিন্ত নির্ভর করেছেন। এই আয়াত আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় জীবনে সচল তাও পাওয়া তুলে ধরতে হবে একমাত্র আল্লাহর কাছে। তার সামনে মাথা নোয়াবার বেলায় কোনো অহংকার দেখানো যাবে না, তিনি আমাদের সকল প্রতিকূলতা থেকে উদ্ধার করবেন। রিফ্লেকশন। এই চূড়ার 4 নং আয়াতটি লক্ষ্য করুন। সুতরাং যেতে যেতে তাদের অবাধ ও জীবনযাপন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, অর্থাৎ কাফিরেরা আল্লাহর দুনিয়া নিশ্চিন্তে বুক টান করে ঘুরে বেড়াচ্ছে খুব ভোগ ও আরাম আয়তের মধ্যে তারা ডুবে আছে। এগুলো দেখে ধোকায় পড়ো না, তারা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাননি। আসলে এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া অবকাশ। এই অবকাশ অন্যায়ভাবে কাজে লাগিয়ে যারা যতটা অপকর্ম করে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তাদের দুর্ভাগ্যের পালা একদিন না একদিন অবশ্যই আসবে। এই মুহূর্তে যদিও তোমরা দেখছো তাদের অবাধ বিতরণ। কাফির ও মুশরিকরা দুনিয়ার জীবন জুড়ে আল্লাহর বিধান নিয়ে, ইসলাম নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিরূপ করতে থাকে, অন্যকে তার সঙ্গে শরীক করে মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হবে এ সূরায় শেষ দুটো আয়াতে সে সম্পর্কে বলা হয়েছে। তখন যখন তারা আমার ছাত্রী দেখতে পেল তখন বলে উঠল, আমরা একমাত্র আল্লাহকেই মেনে নিলাম আর এতদিন তাদেরকে তাহার অংশীদার বানিয়েছিলাম তাদের প্রত্যাখ্যান করলাম। শেষের ঘন্টা বাজার পর হুসাতে ফিরতে চাই আলোর পথে, কিন্তু ততক্ষণ বড্ড দেরি হয়ে যাবে, ফিরবার সুযোগ তখন আর থাকবে না। এখন আমরা একটু নিজেদেরকে দিকে তাকাই, দুনিয়ার খুঁটিনাটি বিষয় আসরের ও আমরা এই বিষয়টা খুব করে বুঝি। সামান্য সময় অফার লুফে নি বেলা ফুরাবার আগে। শুধু আখিরাতের ক্ষেত্রে আমাদের যত গড়িমতি একেবারে দিকে একেবারে চেষ্টা দেখে তবে এগুলো হতে চাই, তবে শেষ পর্যন্ত যাবার আগে অনেকেই নিভে যায় জীবন প্রদীপ, ফলে চেষ্টা আর দেখা হয় না। ইবনু কাসির তাফসীর 110। সূরা হামিম সিজদা।
নাদিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাদিল হইতে তা বিবেচনা এটি 61তম সূরা। এর আগে সূরা মুমিন ও গাফির, মুমিন বা গাফির ও পরের সূরা নাদিল, পরের সূরা নাদিল হয়েছে। বর্তমানে কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 41 নং সূরা। এর আগে সূরা মুমিন বা গাফির, পরের সূরা মাক্কি যুগে মাঝামাঝি যে নাজিল হয়েছে আয়াত 54, সূরা নং 41 মাক্কি। নামের অর্থ হামিম। এর ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন এটা হলো আল্লাহ তাআলার ইলমের আজম। হামিম দিয়ে শুরু হওয়া সূরাগুলোর সূরাগুলোর মধ্যে একটি একমাত্র সূরা যার 33 থেকে 38 নং আয়াতে সাজদা রয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে হামিম সাজদা। এর আরো একটি শব্দ হলো ফুলসিলাত, যার অর্থ স্পষ্টভাবে ব্যক্ত করা। 3 নং আয়াতে এ শব্দটি 3 নং আয়াতে এ শব্দটি এসেছে। মেদতে বিস্ময়, নিদর্শন আল কুরআন, কুরআনের প্রতি কাফিরদের অনীহা, ঈমানের পথে মুমিনদের অবিচলনতা। সূরার শুরু ও শেষ সম্পর্ক। সূরাটি শুরু হয়েছে তথ্য থেকে কাফিরদের মুখ ফিরিয়ে নেবার আলোচনা দিয়ে, যা সুসংবাদ দেন এবং সাবধান করে। তারপর অধিকাংশ